এতগুলা পিলার আপনি জনগণের টেমের আপনার বিল হয়ে গেছে। আরে এডি পাবলিক প্লেসে তো জোরে কইছ না জনগণ হই না লাইবো খালি ভোটে পাস করে এমপিটা হইছে যে চর বাসায় পিলার গাইরা দিমু মূল্যবান ভোটটা আমার কুত্তা মার্কায় দিয়ে আমার এমপিতে নির্বাচিত করেন। কুত্তারে কুত্তা মার্কায় ভোট দিতে হইব তা তুমি এমপি হইলে আমাকে সুবিধা কি? নাকের কথাই এক একটা বলে আমারে দেখাই ব্যান্ডে মুইতা দিব তুই খালি আমার ইশারার অপেক্ষা কর। ওকে বস। রহিম চাচা আমি শুনছি তুমি অনেক ভালো মনের মানুষ তাই তোমারে কোনো বাজনা বাজাইলাম না টান টানা টান টান নাম কিন্তু আমার পাঠান আর চেয়ারম্যান সাহেব এবারে এমপি নির্বাচনে খারাইছে পাস হ্যাই করব তাই প্যান্টে মুইতা দিতে না চাইলে নির্বাচনের আগেই পালান। ওয়েলকাম টু 99% ফান। তো আজকে আবার নিয়ে চলে এসেছি অমর অন ফায়ার ভিডিওর উপর রিঅ্যাকশন। এই ভিডিওটা রিলিজ করা হয়েছে 2 ইয়ার্স এগো। আগেই বলে দিলাম কবে রিলিজ হয়েছে তো টাইটেলটা বলে দিই দি এমপি ইলেকশন। আর এই ভিডিওটার মানে ভিউ কত হচ্ছে জানো 7.3 মিলিয়ন। ভাই আলাদাই ব্যাপার মানে বুঝতে পারছো ভাই 2 বছর আগে রিলিজ করেছে 7.3 মিলিয়ন ভিউ। আমি জানি এর 2 বছরের কন্টেন্ট হলে কি হয়েছে না কেন আমি যদি এখন এটাকে রি-আপলোড করি বা আফটার 5 ইয়ার আফটার 10 ইয়ার্স পরেও যদি আপলোড করি একই রকম রেজাল্ট আমরা পাবো এটা আমরা মানে কনফার্ম। মানে কারণ কি কারণ হচ্ছে অমর অন ফায়ারে এত ভক্ত মানে এত ভক্ত এত পাগলামি তার জন্য তো দ্যাটস ওয়াই আর কি আমরা সেটা ফলো করে বলতেই পারি যে তার এত পুরনো কন্টেন্ট আমরা দিই মানে রিঅ্যাকশন করি তাও এত ভালো রেসপন্স মানে কিছু বলার নেই। মানে আমি এখান থেকে বুঝতে পারি যে অমর অন ফায়ারকে তোমরা কতটা ভালোবাসো আর এই ভালোবাসাটা দেখে একদম একদম অমর অন ফায়ার শুধু এই ভালোবাসাটা দেখে আমার নিজস্ব জেলাস ফিল হয় যে আমাকেও যদি মানে কাশ এরকম যদি আমাদেরকেও যদি কারা ভালোবাসতো। হ্যাঁ কিন্তু যতটা ভালোবাসো যথেষ্ট ভালোবাসো আর আশা করি আরো হয়তো আমরা ভালোবাসা পাবো তোমাদের জন্য তোমাদের কারণে। আর ঝটপট আমাদের ফ্যামিলির সাথে জয়েন হয়ে যাও ওকে। আর আমরা এরকম হচ্ছে তোমার পছন্দের রিকোয়েস্ট গুলোকে নিয়ে আমরা চলে আসি যেরকম অমর অন ফায়ার ওয়ান অফ দিস। তো চলো আমরা ডাইরেক্টলি রিঅ্যাকশনে যাব কিন্তু রিঅ্যাকশনে যাওয়ার আগে তোমরা অনেকেই জানো যে আমরা একটা নতুন চ্যানেল খুলে ফেলেছি সেটার নাম 99% ফান শর্টস। তো সেটা যদি সাবস্ক্রাইব না করতে ঝটপট সাবস্ক্রাইবটা করে নাও লিংকটা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম এ যদি কথা বলতে চাও তাহলে কি করতে হবে? ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে হবে ঝটপট ডিএম করতে হবে। তো চলো আমরা ডাইরেক্টলি রিঅ্যাকশনে চলে যাই। চেয়ারম্যান থেকে এবার ডাইরেক্ট এমপি তে হিট করতেছি আকাশ না কে তা ভোটের প্রচারণা কেমন চলতেছে? বস আমাকে প্রত্যেকটা প্ল্যানই মনোযোগ দিয়ে কাম করতেছে। তো আমার যেটা সম্ভাবনা কেমন? বস ভালো একদমই না। যাই হোক হাল চালা যাবো না এমপি নির্বাচনে তো হিরো আলম খারাইছে প্রথমে কোনো সাপোর্ট পাইনি পরে তো পুরো কাঁপায় দিছে আকাশ না কে। কিন্তু বস আপনি তো আর হিরো আলম না। তাইলে হিরো আলম আর আমার ভিতরে পার্থক্য কি? ও কমেডি করে আর আপনি নষ্টামি। গত 5 বছর এই এলাকার চেয়ারম্যান আসছিলাম জনগণ আমার কাজ চেষ্টা না জনগণ আপনার কাম দেখাই তো আপনারে ভোট দিব না। পদ্মা সেতু তো অতগুলা পিলার নাই যতগুলা পিলার আপনি জনগণের টেমের আপনার বিল হয়ে গেছে। আরে এডি পাবলিক প্লেসে তো জোরে কইছ না জনগণ হই না লাইবো খালি ভোটে পাস করে এমপিটা হইছে যে চর বাসায় পিলার গাইরা দিমু হকস না কে। বস প্রচারণা পুরোপুরি কমপ্লিট। তোরা প্রচারণা করতে গেছিলি নাকি টিকটক গেলি আইলি 15 সেকেন্ডে কাম শেষ। প্রচারণা কিন্তু এবার কড়া করে করতে হইব কারণ এই প্রথম কোন চেয়ারম্যান ডাইরেক্ট এমপি তে হিট দিতে আসে। চেয়ারম্যান সাহেব আপনার প্রচারণা করার জন্য আমরা স্পেশাল 2 লাইন স্লোগান লিখছি। কি শুনি? আমাগো চেয়ারম্যান সাহেব করে বাট পারি তাই চেয়ারম্যান সাহেবরে ভোট দিয়া এমপি বানিয়ে দেন তাড়াতাড়ি। আর তো স্লোগান দিতে মাঠে নামে নাই আমার টেস্ট মারতে নামছে। আরে বাবা নির্বাচনটা যাইতে দে আমি তো করে খুইলা দিমু তখন তোকে মন মতো মারিস যেমনি হোক এখন খালি নির্বাচনে দিতা যা তোরা প্রচারণা চালা। পুলাবান গুলো আর যাই হোক কামের আছে হকস না কে। চল আমরা ভোট চাই 5 বছর পর তো আবার এমপি নির্বাচন আয়া বললো কি মনে হইতাছে এবার কেডা জিতবো? আমি তো রহিম কাকারই দিমু। আমিও রহিম কাকারই দিমু। সবাই খালি রহিম চাচারে দিতে যাইতাছে দেখাইছ তো রহিম কাকারে রহিম কাকা মালটা করা নাকি হট ভোট দিমু। তাইলে আমিও রহিম কাকারই দিমু ভোট। কাকা আমগো চেয়ারম্যান সাহেব এবার এমপি নির্বাচনে খারাইছে তাই ভোটটা সবাই আমগো চেয়ারম্যান সাহেবরে দিয়েন। তখন চেয়ারম্যান সাহেব 5 বছরে কোন লেওরা করছে যে তখন চেয়ারম্যান সাহেবরে আবার ভোট দিয়ে এমপি বানামু। কি করে না আমগো চেয়ারম্যান সাহেব ওইটা কোন 5 বছরে 50টা মার্ডার 15টা রেপ আর কতগুলো মানুষের যে গুম করছে ওইটার কোনো হিসাবই নাই। আরে এইডি কইছ আমগো চেয়ারম্যান সাহেব যেইডি কাজ করছে ওইডি কো। ঢাকা শহরে 5 তলা করে বাড়ি করছে 5টা চট্টগ্রামে করছে 3টা আর উনি বাংলাদেশের একমাত্র চেয়ারম্যান যার প্রত্যেক জেলায় একটা করে 5 তলা বাড়ি আছে।
আর চেয়ারম্যান সাহেব আমাকে কথা দিছে এইবার এমপি হইতে পারলে আমাকে দুইজনে 2টা 5 তলা করে বাড়ি করে দেব। তখন চেয়ারম্যান সাহেব তো চেয়ারম্যান হওয়ার আগেও গ্রামবাসীরা কথা দিছিল। কে হের কথা কি হ্যাঁ পালন করে নাই? লাউরা পালন করছে আমার। ভোটে পাস করার আগে কইছিল যে ভোটে পাস করলে এলাকায় কোনো গরিব থাকবো না, গরিব গুলার মাইরা লাইব, ওইটা তো জানতাম না। এই কথা দিছিল যে চেয়ারম্যান হইলে আমাকে ঘর আলোতে বইরা দেব। আমরা আরো ভাবলাম যে এলাকায় মনে কারেন্ট আইবো, কিন্তু আমাকে ঘরের ছাদ দিয়ে খুলে লাইব, এটা তো জানতাম না। কইছিল হাই চেয়ারম্যান হওয়ার পর এলাকায় কোনো বিধবা থাকবো না, বিধবা গুলার পাইতে পাইতে হাই বিয়া করে লাইব, এইটা তো জানতাম না। আসলে ভুলটা আমাকে হয়েছিল, আমরা ওই সময় বুঝতে ভুল করছিলাম। এই এক ভুল আর দ্বিতীয়বার নয়, আমাকে সবারই সর্বনাশ হইব যদি এই চেয়ারম্যান এবার এমপি হয়। আরেকবার যদি তোরা এই চেয়ারম্যানের প্রতারণা করতে হবে, খেলা দিয়ে তোকে খেলা শেষ করে দিব। সেলিম, ভোটটা কিন্তু এবার আমারই দিও। চেয়ারম্যান থেকে ডাইরেক্ট এমপি তে হিট করতেছি। এমনি সময় তো আপনি আমগো কাছে আইবেন না, আইবেন তো খালি ভোটের সময়। কি কও সেলিম, গত 1 মাস আগেও না আমি তোমার বাসায় এলাম। হ, আমার বড় পোলার খরচ খাইতে মরা বাইতে তো গিফট দেওয়া লাগে না, এই গরুর মাংস দিয়ে ইচ্ছা মতো হান দিয়ে গেছেন। বিয়ার দাওয়াত দিলাম, মুসলমানি দাওয়াত দিলাম, গিফট দেওয়ার ভয়ে দাওয়াতে আইলেন না। কয়দিন আগে আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত আছিলাম, ফল নিয়ে হাল লাগবো দেখে দেখতেও হয় নাই, অহন আইছেন ভোট চাইতে। সেলিম, দেহা নিয়ে যদি এত সমস্যা তাইলে আমারে খালি একবার এমপি হইতে দে, তোর পুরো বাড়িতে সিসি ক্যামেরা লাগাই দিমু, প্রত্যেকটা ঘরে সিসি ক্যামেরা লাগাই দিমু, এমনকি ওয়াশরুমেও সিসি ক্যামেরা লাগাই দিমু, তোরেও দেখমু, শুদ্ধা তোর বউরেও দেখমু, আমি বাসায় হুইয়া হুইয়া দেখমু, দেহার কোনো ত্রুটি থাকবো না। থাক, আপনার আর আমাকে বুঝাইতে হইব না, এইবার ভোট তো একটা যোগ্য আর শিক্ষিত মানুষই দিমু। আমারে দেখে কি তোর শিক্ষিত মনে হয় না? না, অনার্সের শিকাও 2 ক্লাস উপরের এসিসি পাস আমি। এসএসসির ফুল মিনিং কোন তো? আর ভোটের আশাটা বাদ দিলো, আমরা অন্য কোনো জায়গায় ভোট চাই। চেয়ারম্যান সাহেব, আপনার পজিশন তো বেশি ভালো না, কেউই আপনার ভোট দিতে চায় না। একটা কাজ করতে হইব, এই 5 বছরে আমি জাগো জাগো টেস্ট মারছি, তাকে একটা লিস্ট বানাইতে হইব, কারণ তারা তো কখনোই আমার ভোট দিব না। তাইলে তো চেয়ারম্যান সাহেব এলাকায় কোনো ভোটারই খুঁজে পাওয়া যাইব না। সবার টেস্ট মেরে লাইছি। হ, চেয়ারম্যান সাহেব এখন উপায় একটাই আছে, এতদিন জাগরে জাগরে টেস্ট মারছেন, সবার পায়ে যে ধরেন মাপ চান আর তা করে বুঝানোর চেষ্টা করেন, এতদিন যে পাপ করছেন এই পাপের একটা প্রায়শ্চিত্ত করতে চান। যদি পায়েই ধরা লাগে তাহলে এই 5 বছর আমি কি করলাম? খালি উল্টা পাল্টা নিয়ম বানাইছেন। 30 গতিতে যে হুন্ডা চালাইতে হইব, এটা কোন যুক্তিতে দিছেন? আরে হুন্ডা তো 30-30 চলবো, বেশি জোরে চালাইলে অ্যাক্সিডেন্ট হইব না? ওইটা হুন্ডা, আপনার ঠেলা গাড়ি না যে অল্প জোরে চলে অ্যাক্সিডেন্ট করব। আর চালকও ভালো হইতে হইব, চালক যদি আপনার মতো তাইলে তো অ্যাক্সিডেন্ট করবই। বিয়ে করে বাসায় গাড়ি আনছেন আপনি, কষ্ট করে গাড়ি চালাইতে হয় আমার। জনগণের কোনো ভোট লাগবো না। এই 5 বছরে চেয়ারম্যান থাকা অবস্থায় যত ব্ল্যাক মানি কামাইছি সব কেন্দ্রে কেন্দ্রে ঢাইলা দিমু, তারপরও এইবার আমার এমপি হও কেউ ঠেকাইতে পারবো না। হ্যালো বস, আপনার বাসায় তো সিআইডি রেড করছে। আমি বরবাদ হয়ে গেলাম। পুরা 5টা বছর চেয়ারম্যানের দায়িত্বে দেখা জনগণের টেস্ট মারতে মারতে জনগণের এমপি হওয়ার লেগে টেয়া জমাইছিলাম। কেন হইল এটা আমার লাগে? ওরে আমি অজ্ঞান হয়ে গেছি টেয়ার দুঃখে, আমার মাথায় পানি দিয়ে আমার উঠা। আর তুই যা, দেখ কিছু করা যায় নাকি, যা। এসিপি স্যার, উঠলাম সিঁড়ি দেয়া কিন্তু বাইরে এলাম টয়লেট দেয়া, বুঝলাম না তো বিষয়টা। দয়া, এটা উমর অন ফায়ারের ভিডিও, এই জায়গায় যে কোনো কিছু হইতে পারে। দাঁড়ান, কে আপনারা? আর চেয়ারম্যান সাহেবের বাড়িতে কি করতেছেন? গর্ত থেকে সূত্র খুঁজা বাই কইরা সবাই রে দেই শাস্তি, গুনি না কোনো ভিআইপি, তাই পাবলিক আমা করে ভালোবাসা ছোট্ট করে একটা নাম দিয়ে দিছে, সিআইডি। অভিজিৎ, অনেকক্ষণ ধরে একটা বাজে গন্ধ পাইতাছি। স্যার, আমরা এইমাত্র টয়লেট থেকে বের হইলাম, তাই পায়ে গুলাই গেছে। হাগুর লগে লগে আমি এই বাসায় ব্ল্যাক মানির গন্ধ পাইতাছি, নিশ্চিত এই বাসায় ব্ল্যাক মানি আছে। এসিপি স্যার, ব্ল্যাক মানি কেন? এই বাসায় কোনো কালো টাকাও নাই। কালো টাকা আর ব্ল্যাক মানি কি আলাদা আলাদা জিনিস হয়? হইতেও পারে, তারপরেও আমার বিশ্বাস হয় না, আমি এই পুরা বাড়িটাই তল্লাশি করতে চাই। এসিপি স্যার, এই বাড়ির সবকিছু তন্ন তন্ন করে খুঁজেন, সমস্যা নাই, কিন্তু রান্নাঘরে কিন্তু কোনো টের বস্তা নাই। ব্যাকের আগে রান্না করে খোঁজ।
স্যার এই যে টাকার বস্তা। স্যার কি সেনে টিয়া পাইছেন ড্রামের নিচে কিন্তু কোনো টিয়ার বস্তা পাইবেন না। তাড়াতাড়ি ড্রামের ভিতরে দেখ। পাইছি টাকার ব্যাগ, পরে ধরে নিয়ে যাইতে হইব, তাইলে চেয়ারম্যানের সব ব্ল্যাক মানির সন্ধান পাবো। দূর মিয়া, আপনি কানানি চশমা খুলেন, আপনি ব্ল্যাক মানি পাইলেন কই? এগুলা তো ব্লু মানি। তোরে শ্বশুর বাড়িতে ধইরা নিয়ে বাড়ি যদি দেই দুইটা পিছনে, তাইলে ঠিকই বুঝবি যে ব্ল্যাক মানি কি জিনিস এই জীবনে। ওরে সবার আগে ধর। চেয়ারম্যান সাহেব, আপনার যত ব্ল্যাক মানি আর সম্পদ আছে সবকিছুতে সিআইডি রেড দিছে, আর আপনার চামচারও ধরে নিয়ে গেছে। আরে নাকের দুইটা ফুটা, মুহের একটা ফুটা, একটু আগে স্টক করার পর হাটে একটা ফুটা হইছে, এখন আবার এই খবর শোনার পর হাটে আর একটা ফুটা হয়ে গেল। শরীরে খালি ফুটা বাড়তেই আছে, আগে 3টা আসিল, এখন হাটের 2টা মিলায় 5টা ফুটা হয়ে গেল গা। চেয়ারম্যান সাহেব, আপনি তো আপনার শরীরে আরেকটা ফুটার কথা ভুলে গেছেন। আর একটা ফুটা? ওইটা আবার কোনে? ভাবছিলাম টাকার বস্তা বালাইয়া দুর্নীতি মুক্ত ভাবে এবার ওটা পাস করবো। চেয়ারম্যান সাহেব, দুর্নীতি মুক্ত ভাবে পাস করার একটা চান্স আছে। আপনার যে সবার পায়ে ধরতে হইব, কিন্তু আপনি তো আবার কারো পায়েটায় ধরতে পারেন না। এমনি ধরলে হইব? চেয়ারম্যান সাহেব, ওর পায়ে ধরলে আমি বুঝবো কেমনে? আমার পায়ে একটু ধরেন। এমনি ধরলে হইব না চেয়ারম্যান সাহেব, হইতাছে না, ধইরা হুয়া পড়তে হইব। এমনি ধরলে হইব না চেয়ারম্যান সাহেব, হইতাছে না, খালি পা ধরলে হইব না, পায়ের লগে জুতাটা পরিষ্কার করে দিতে হইব। এমনি হইব? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, জুতা পরিষ্কার হয়ে গেছে। তুই তো আমার দিয়ে জুতা পরিষ্কার করে নিলি। না চেয়ারম্যান সাহেব, আমি আপনাকে বুঝাইলাম, আপনি যদি এইভাবে কাজকর্ম করতে থাকেন তাহলে আপনার এমপি হওয়া কনফার্ম। আজকে তো আমাকে মার্কা দেওয়ার কথা, তাড়াতাড়ি পরিষদে যাই দেখি আমাকে মার্কা কি দিছে। চেয়ারম্যান সাহেব, মার্কা তো একটা পাইছেন। তোর চেহারাতে হাসি দেখে বোঝা যাইতাছে একটা ভালো মার্কা পাইছি আমি। অবশ্য ভালো মার্কা পামুই না কেন, শুনছি এইবার নাকি ব্যবহার, চরিত্র আর স্বভাব দেখে মানুষের মার্কা দিব। আর আমার যে স্বভাব, চরিত্র আর ব্যবহার, ওইটা দেখে একটা ভালো মার্কাই দেওয়ার কথা আমারে। তা কি মার্কা দিছে? বাঘ না সিংহ? চেয়ারম্যান সাহেব, কুত্তা মার্কা। স্বভাব চরিত্রের লগে তো মিল আছে, লগে চেহারারও মিল আছে। আপনার লেগে একটা পারফেক্ট মার্কা পাইছেন। কিন্তু চেয়ারম্যান সাহেব, পোস্টারে কুত্তার ছবি না দিয়ে আপনার ছবি দিলেও চলতো, দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই। তোর খেলা দিয়ে তোর খেলা শেষ করে দিমু। তুই 2000 পেজ পোস্টার বিলি করার ব্যবস্থা কর, আমরা জনগণের কাছে দিয়ে ভোট চাইতাছি। প্রচারণায় কোনো ত্রুটি থাকা যাইব না। চেয়ারম্যান সাহেবের সালাম নিন, কুত্তা মার্কায় ভোট দিন। চেয়ারম্যান সাহেবের সালাম নিন, কুত্তা মার্কায় ভোট দিন। নানি, ভাই কি হচ্ছে? ও নানি, আসসালামু আলাইকুম নানি। ওয়ালাইকুম আসসালাম। নানি, আমি আপনাকে সুযোগ্য চেয়ারম্যান, এইবার এমপিতে দাঁড়াইছি। আপনার মূল্যবান ভোটটা আমার কুত্তা মার্কায় দিয়ে আমার এমপিতে নির্বাচিত করেন। কুত্তা মার্কায় ভোট দিতে হইব? তা তুমি এমপি হইলে আমাকে সুবিধা কি? নানি, কোন যে সুবিধা নাই কি? আমি যদি একবার এমপি হই, এই সমাজে কোনো গরিব মানুষ থাকবো না, সব তীরে মেরালাম, মানে এলাকা থেকে দরিদ্রতাই দূর করে এলাম। আর এই এলাকায় কোনো কাঁচা রাস্তাই থাকবো না। এইটা তো তুই চেয়ারম্যান হওয়ার আগেও কইছিলি। আরে নানি, তখন তো আমি চেয়ারম্যান ছিলাম, আমার কাছে অত ক্ষমতা ছিল না, আমি রাস্তার কাম কেমনে করবো? নিজের বাড়ির কাম তো ঠিকই করছস। নানি, আগের কথা বাদ দেন, এইবার খালি আমার এমপি বানান, এইবার নানি গুলিকে স্পেশাল সুবিধা থাকবো। এলাকায় যত ধান খেতাতে ধান উঠাইয়া সুপারি গাছ লাগামু, আম গাছ, জাম গাছ, জাম গাছ, সব গাছ লাগানো বাদ, খালি লাগামু পান গাছ। অক্সিজেনের অভাবে মানুষ মইরা গেলেও নানি গুলিকে পান সুপারির কোনো কমতি থাকবো না। যত যাই কস, আমারটা তো আমি রহিম চাচারই দিমু ভোট। কারণ রহিম চাচা কইছে এইবার যদি ভোটে জিততে পারে প্রত্যেকটা নারীর আরেকটা করে বিয়ে করাইবো। ভরবে আবার আমার খাঁচা, জিতবে এবার রহিম চাচা। কি মজা, এই পুরো বয়সে আরেকটা বিয়ে। আমার খাঁচা, জিতবে এবার রহিম চাচা। চেয়ারম্যান সাহেব, কুত্তা এটারে যদি খাওয়াই দেয়, একটু আদর করতে পারেন, তাহলে এলাকার মানুষের কাছে একটু ভালো হতে পারবেন। কথা তো তুই ঠিকই কইছস। দেখ এইবার ওরে আমি কেমনে আদর করি। আমি যদি খালি এবার এমপি হই, 3 বেলা তোরে খালি আড্ডি খাও, সকালে আড্ডি, দুপুরে আড্ডি, বিকালে আড্ডি। এলাকায় যখন গরুর আড্ডি শেষ হয়ে দেবো গা, তখন আমি মানুষ মাইরা মানুষের আড্ডিও তোরেই খাওয়াম। আরে ওর থেকে দূরে থাক, খুব ভয়ঙ্কর হই। যদি কামড় টামড় দিয়া দেয় পরে কিন্তু বড় সড় অসুখ হইতে পারে। আমি একটা জনপ্রতিনিধি, আমি একটা চেয়ারম্যান, ভবিষ্যতে আমি এমপি হমু। খালি এলাকার মানুষের দিকেই লক্ষ্য রাখলে হইব না, আমার একটু পশু পাখির দিকেও লক্ষ্য রাখতে হইব। তাই এই সব বিষয়ে আমার সাবধান করতে হইব না। আমি তো তোরা সাবধান করতেছি না, আমি তো কুত্তারে সাবধান করতেছি। দূরে থাকি করতে গিয়া। তুই না কইলে এলাকার মানুষের কই আমি ভালো হমু, উল্টা তো বেজ্জত হইতাছি। বেজ্জতি হইলে কি চেয়ারম্যান সাহেব, আপনার তো ইজ্জতই নাই।
কুত্তা ছানছি, এখন আবার হাত ধোয়া লাগবো সাবান দিয়া। কুত্তায় কুত্তা ছাড়লে কোনো সমস্যা নাই। তাও ঠিকই কইছস। হ্যাঁ কি কইলি তুই? ভোট চাইতে খিদা লেগে গেছে গা, যা ঝালমুড়ি নিয়ে আয়। তাহলে টাকা দেন। কি? স্যার ঝালমুড়ি কিনবো, ওইটার লেগে টাকা দেন। শুনি নাই কি? ঝালমুড়ির লেগে টাকা দেন। কি কইলি শুনি নাই? স্যার ঝালমুড়িতে ঝাল কম খাইবেন না বেশি খাইবেন? ঝাল কম দিয়ে বানাই আনিস, আগের বার ঝাল বেশি দিয়ে বানাই আনছিলি, সকালবেলা ক্লিয়ার হওয়ার সময় পিছনে আগুন ধরে গেছিল। এইটা তো ঠিকই হলেন, খালি টাকার কথাই শুনেন না। কিরে তোর পোস্টার বিলানো শেষ হয়েছে? হ চেয়ারম্যান সাহেব পুরোপুরি কমপ্লিট। আর তুই দেখা যায় নতুন গাড়ি কিনছস? আর এটা তো আপনার পোস্টার বিলানোর লিগাই। বরিশাল, খুলনা, চট্টগ্রাম কোন জায়গায় বাদ রাখি নাই, সব জায়গাতে কুত্তা মার্কা পোস্টার লাগাইছি। কিন্তু নির্বাচন তো আমি ঢাকায় করতেছি, আর তুই পোস্টার লাগাইতে একা গেছস কে? লগে কইরা করে নিয়ে যাবি না? আরে চেয়ারম্যান সাহেব হাই হইতে পিলেন উঠানো নিষেধ, নিজের বউরে নিয়ে যেতে পারেন না, আপনি তো আরেকজনের কথা কন। কিন্তু চেয়ারম্যান সাহেব আপনি কোনো চিন্তাই করেন না, আপনার প্রত্যেকটা পোস্টার আমি মানুষের হাতে হাতে বিলাইছি। তোর উপর আমার পুরা বিশ্বাস আছে। চেয়ারম্যান সাহেব আপনার মুড়ি। তুই কি পোস্টার আসলেও বিলাইছস? আরে হ চেয়ারম্যান সাহেব, এই রোদের মধ্যে ঘুইরা অনেক পরিশ্রম কইরা সবার হাতে হাতে দিছি। তাইলে পোস্টার মুড়ি এলার কাছে এলো কেমনি? আসলে চেয়ারম্যান সাহেব মুড়িওয়ালা অনেক ভালো মনের মানুষ, সব পোস্টার উনি একাই কিনা নিছে, প্রতি কেজি 30 টাকা। বুঝছি, তোরা থাকলে আর আমার এমপি হইব না, আমার পাঠান নেই ডাক দিতে হইব। কিন্তু চেয়ারম্যান সাহেব আপনার কাছে তো কোনো টেহাই নাই, আপনি পাঠানে ফিস দিবেন কোন থেকে? ফিসের ব্যবস্থা হয়ে যাইব। দিয়ে দেবে, গাড়ি দিয়ে দেবে। পাঠান ওরে মা, সোজাই তো নামতে পারতি, ভাব দিয়ে তোর লাভ দিতে কইছে কেরা? সমস্যা নাই, এমনিও কোনো মিশন পাইতেছিলাম না, তাও এখন একটা কামের ব্যবস্থা হয়ে গেল। কি কাম? আল্লাহর নামে করেন দান। তোর লিগে তো আমরা একটা মিশনই নিয়ে আইছিলাম, কিন্তু তুই এই সকাল সকাল জঙ্গলে কি করস? ডেঞ্জারাস মানুষরা সব সময় ডেঞ্জারাস জায়গায় থাকে। ডেঞ্জারাস বাদ দি, ক আগাতে সুরে বাসায় টয়লেট নাই তাই সকালবেলা জঙ্গলে হাঁটতেছস? ক তোরা এই পাঠানের কাছে কি কাজে আইছস? পাঠান যেমনি হোক আমগো চেয়ারম্যান সাহেব এবার এমপি বানাইতে হইব, তার জন্য তুই যা চাস তাই পাবি। কোনো কিছু লোভ দেখে কখনো পাঠান রে দিয়া কাজ করাইতে পারবি না। তাইলে আর কি, এই 2 কোটি টাকা দিয়ে আরেকজন দিয়ে কাম করামুনি। 2 কোটি? আরে আমি তো কইতাছিলাম কোনো কিছু লোভ দেখে পাঠান রে দিয়া কাজ করাইতে পারবি না, টাকা হইলে ওইটা আলাদা বিষয়। এই ধর, সময় মতো জানি কাজটা হয়ে যায়। কথা দিলাম এমপি এবার তোকে চেয়ারম্যান সাহেব হইব। আর যদি না হয় তাইলে অন্য কে হইব? কি কইলো? অনেক ইম্পর্টেন্ট একটা মিশন আসছে পাঠানের কাছে, যেমনি হোক এবার চেয়ারম্যান সাহেব আমাকে এমপি বানাইতে হইব। আর এই মিশনে আমার একমাত্র বিশ্বস্ত লোক হইলো তোমরা, যারা অনেকবার আমার বিশ্বাস ভাঙছো। কিন্তু পাঠান ভাই এই মিশনে আমগো কামটা কি? প্ল্যান এ, এইবার চেয়ারম্যান সাহেবের বিপক্ষে যে খারাইতে হ্যাঁ খুবই ভালো মনের মানুষ, তাই এলাকার সব মানুষ হ্যারেই ভোট দিব। আমি জানি তুই চোহে কিচ্ছুই দেওস না আর গুলি লেরও লাগাইতে পারস না, তাও তোর শুট কইরা হারে টপকে লাইতে হইব। ওকে ডান। আর প্ল্যান বি, হ্যাকার লেওরা। আমি জানি যে তুই ফেসবুকের পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারস না, তাও তুই বর্তমান সমাজের সবচেয়ে বড় হ্যাকার। তোর দায়িত্ব হইলো পুরো কেন্দ্র তুই হ্যাক করে লাবি, আর যত ভোট আইব সব চেয়ারম্যান কুত্তার কুত্তা মার্কায় আনসার করবি। কিরে তোর ল্যাপটপ কই? বাজেট কম, এবার মোবাইল দিয়ে কাজ চালাইতে হইব। পাঠানের মিশন তুই মোবাইল দিয়ে কমপ্লিট করবি? কয়েকটা অ্যাপেলের ল্যাপটপের দাম কত? টাকা তোর মুহে ছুঁড়া মারতাছি। বেশি না, 1 লাখ দিলেই হইব। আরেকবার তুই ল্যাপটপের নাম মুখ দিয়ে বাই করবি, তোরে খেতে ফেলাই পিছন মেরে দিমু টান 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 টান, নাম আমার পাঠান। প্রথমে প্ল্যান এ অনুযায়ী কাজ করুন, কারণ আমি শুনছি চেয়ারম্যানের বিপক্ষে যে দাঁড়াইছে সে খুবই সরল সোজা মানুষ, তাই তারে মারা অনেকটা ইজি হইব। চল। এ গরিবের শুটার এইদিকে। তুই যে এমপি বোধবার রহিম চাচা, আমি তোর এই ইশারা দিলেই তুই 2 চোখ দিয়া ক্লিয়ার দেখে টার্গেট লক করে লাবি, আর চিল্লাম দিলেই শুট। আমি যতবার চিল্লামু তুই ততবার শুট করবি, শুট করতে করতে মাইরা ফাটা ফাটা বানিয়ে লাবি। ওকে ডান।
আর ভালো হইছে তুই এই স্নাইপারটা ব্যবস্থা করছস, মিশন কমপ্লিট করা আরো ইজি হইব। কিন্তু তুই স্নাইপার ব্যবস্থা করলি কেমনে? একদিনের ভাড়া 50,000। আর যদি কোনোদিন মিশনে স্নাইপার দেখি তাহলে তোরে খেতে ফেলায় পিছন মেরে দিমু টান 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 টান, নাম আমার পাঠান। আর এমন হইতে পারে তো শুট করা নাও লাগতে পারে, কারণ বন্দুক লাগে না, পাঠানের মুখের কথাই এক একটা বুলেট। আমারে দেখেই ব্যান্ডে মুইতা দিব, তুই খালি আমার ইশারার অপেক্ষা কর। ওকে বস। রহিম চাচা, আমি শুনছি তুমি অনেক ভালো মনের মানুষ, তাই তোমারে কোনো বাজনা বাজাইলাম না, টান টানা টান টান। নাম কিন্তু আমার পাঠান। আর চেয়ারম্যান সাহেব এবারে এমপি নির্বাচনে খারাইতে, পাস হ্যাই করবো। তাই প্যান্টে মুইতা দিতে না চাইলে নির্বাচনের আগেই পালান। প্যান্টে মুতবো কেমনে? আমাকে বাস তো লুঙ্গি পরে। ওই মারো রে। মোতার কথা আসছিল কার আর মুতলো কারা? আরে বন্দুকের কি দরকার রহিম চাচা, আমি তো প্রথম রোজার ইফতারে দাওয়াত দিতেইছি। কিরে লাউরা, কতক্ষণ হয়ে গেছে? এখন একটা ইশারা দেয় না কে? এতক্ষণ ধরে রেডি হয়ে পড়েছি তার ইশারার অপেক্ষায়। এই কানাই তো ইশারাও বুঝবো না। আরে শুটার কানা, গুলি কর। এ গুলি করতে কইছে। এইবার আমার কালিশমা দেখ। ক্লিয়ার লক করলাম রহিম চাচার মাথায়। রহিম চাচা শেষ। পাঠান ভাই চিল্লাইতেছে, মানে আবার গুলি করতে হইব। আবার এখনো চিল্লানো বন্ধ হয় নাই। হ্যাকার লাউরা, পাঠান ভাই আর চিল্লাইতেছে না, মানে রহিম চাচা শেষ। না, পাঠানি শেষ। প্ল্যান এ নানি রে খালি ঘর, এইবার প্ল্যান বি। তোর পুরা কেন্দ্র হ্যাক করে লাইতে হইব, আর এই কাজটা তোর একারই করতে হইব, কারণ ওই শুটারে কইরা দিছে আমার টান টানা টান টান। হ্যাঁ জানি, নাম আপনার পাঠান। আজকে পুরো কেন্দ্র হ্যাক করে এলাম। হ্যাক করতে গেলে তো ওয়াইফাই লাগবো। এখন ওয়াইফাই এর পাসওয়ার্ড হ্যাক করুম কেমনি? কারো কাছে জিগাইতে হইব। গর্ত থেকে সূত্র বাই করে শাস্তি দেই, মানি না কোনো ভিআইপি, তাই পাবলিক আমাকে ছোট্ট করে একটা নাম দিয়ে দিছে, সিআইডি। দয়া, নিশ্চিত জায়গায় কোনো ভেজাল চলতেছে, একটা বাজে গন্ধ পাইতাছি। স্যার, কোনো বাজে গন্ধ না, শীতের মধ্যে অভিজিৎ একবারও গোসল করে নাই, আর বগলের গন্ধ আইতাছে। আরে না দয়া, নিশ্চিত এই কেন্দ্রে কোনো দুর্নীতি চলতেছে, আমি দুর্নীতির গন্ধ পাইতাছি। ভাই, ওয়াইফাই এর পাসওয়ার্ডটা জানেন না? না। বুঝছি, জানি ঠিকই, কিন্তু কইবেন না। আমি পুরো কেন্দ্র হ্যাক করে এলাম, আর এটা তো ওয়াইফাই এর পাসওয়ার্ড। পুরো কেন্দ্র হ্যাক করে লাইব? দুর্নীতি তো এই জায়গায় চলতেছে, ধর রে। আরে ভাই, আমারে বললেন যে আমি কি করছি। যখন শ্বশুর বাড়ি নিয়ে দুইটা বাড়ি দিমু পিছনে, তখনই বুঝতে পারবা কি করছে এই জীবনে। গরিবের হ্যাকার। চেয়ারম্যান সাহেবের সালাম নিন, কুত্তা মার্কায় ভোট দিন। চেয়ারম্যান সাহেবের সালাম নিন, কুত্তা মার্কায় ভোট দিন। ভোটাভুটি শেষ, এখন স্লোগান বন্ধ কর। কাম করছো টান টানা টান টান, তাই শিওর ভোটে আমি পাস করুম, কারণ নাম ওর পাঠান। এবার এমপি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। এই নির্বাচনে 8,403 ভোট বেশি পেয়ে সাতনা মার্কা রহিম চাচা পাস করেনি। তাই 8,403 ভোট বেশি পেয়ে আমাদের চেয়ারম্যান পাস করেনি। বুঝলাম না, চেয়ারম্যানও পাস করলো না, রহিম চাচাও পাস করলো না, তাইলে এমপি হইলো কেডা? এবারের নির্বাচনে বিপুল ভোটে পাস করে এমপি নির্বাচিত হয়েছেন সুলেমান শামসা। সুলেমান শামসা? এইটা আবার কেডা? শামসা তুই? তোর না সিআইডি ধইরা নিয়ে গেছে? আরে চেয়ারম্যান সাহেব, এই সব তো আমারই প্ল্যান। যেই দিন থেকে শামসা হিসেবে আইছিলাম ওই দিন থেকে ঠিক করে রাখছি, এমপি তো আমি হমু। আর এই জন্যই তো আপনার সমস্ত সম্পত্তি সিআইডি রে দিয়ে আমি রেট দেওয়াইছি। আর আপনার ওই সমস্ত কালো টাকা জনগণের মাঝে বিলাইয়া আজকে আমি এই এলাকার এমপি। হক অন্যকে তো আবারও একটা অনবদ্য ভিডিও রিয়াকশন করা হয়ে গেল অমরন ফায়ার। তো এই ভিডিওটাতে যদি আবার রেসপন্স ভালো পাই, আবার একটা অমরন ফায়ার আবার একটা ভিডিও রিয়াকশন করব, একদমই তাই। আর ভিডিওর সম্বন্ধে হয়তো কিছু বলার আর কিছু নেই, প্রচন্ড এনজয় করেছি, তোমরাও আই থিঙ্ক প্রচুর এনজয় করেছো। আর এই বিষয়ে কোনো সন্দেহ নেই, বেকার জিজ্ঞাসা করা মানে বেকার টাইম নষ্ট, যে তোমাদের ভালো লেগেছে কিনা না লেগেছে এগুলো বলার কোনো প্রয়োজনই নেই। অমরন ফায়ার মানে ভালো লাগবেই।
এটা অন্ধেরও ভালো লাগতে পারে, শুনে শুনে এনজয় করবে, এটা হচ্ছে ব্যাপার। সো এটাই আর কি আমাদের আজকে ছিল এই রিয়াকশন। এবার বাদ বাকিটা তুই বলে কমপ্লিট তো কর। আজকে এই ছিল রিয়াকশন। তো আমাদের রিয়াকশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি আমাদের সাথে সাথে অমরন ফায়ার মানে তোমরা ভালোবাসা দেবে, তো একটা এক্সপেকটেশন রয়েছে যেন এটাতে ভালো একটুখানি টপে আর কি ওঠে ভিউটা। তো চলো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলো বাই বাই।